হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি। যদিও বা চারিদিকে এখন একটাই খবর, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়ার কাট অফ, মানে কাট অফ কি যেতে পারে, কাট অফ কি যাবে, এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে। আমারও ভিডিও তাতে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। যদিও পুরোটাই প্রেডিকশন, ততক্ষণ অবধি রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ের রেজাল্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বেরোচ্ছে, ততক্ষণ যে প্রপার কাট অফ কত যাবে সেটা সবাই যেটা বলছে সেটা পুরোটাই টেন্টেটিভ। আমিও বলেছি। তো অনেক দিন ধরেই নিট যে পেপার লিক, নিট স্ক্যামের কোনো খবরাখবর পাচ্ছিলাম না। মনে মনে ভাবছিলাম হয়তো সব ধামাচাপা পড়ে গেছে, যদিও বা ধামাচাপা পড়ে যাবে। তো তাও একটা খবর পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। 28 তারিখের খবর, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে নিট পেপার লিক মামলায় বোকারো থেকে দুজনকে অ্যারেস্ট করেছে সিবিআই। আপাতত তাদের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, মানে কোর্ট থেকে তাদের 7 দিনের রিমান্ড দিয়েছে। সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করবে। এর ভেতরে তদন্ত চলছে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে নিটের যে পেপার লিক, নিটের যে স্ক্যাম, সেটা কিন্তু বিশাল একটা ব্যাপকভাবে ছিল। সুপ্রিম কোর্টে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল তথ্য দিয়ে, সুপ্রিম কোর্টকে মিসগাইড করে পরীক্ষাটা হয়নি। এবং একটা জিনিস মাথায় রাখো, অনেক সংখ্যক স্টুডেন্ট যারা কিন্তু মেডিকেল কলেজ ডিজার্ভ করে না, মেডিকেল কলেজে পড়ার কোনো যোগ্যতা নেই, তারা কিন্তু রীতিমতো মেডিকেল কলেজগুলো অকুপাই করে নিয়েছে। এবং অনেক এমসেও অনেক স্টুডেন্ট তারা মেডিকেল যে সিট সেগুলো অকুপাই করে নিয়েছে। এবং যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল, মানে 600 থেকে 650-এর মধ্যে বা 600 থেকে 640-এর মধ্যে, তারা কিন্তু আবার 2025-এর জন্য প্রিপারেশন করছে। কি করবে এই দেশের এডুকেশন সিস্টেম? এনটিএ এর মতো এত একটা দুর্নীতিবাজ সংস্থা, তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনই হলো না। এটা তো খুবই দুঃখের। প্রপার জাস্টিসও পেল না স্টুডেন্টরা। আমি তো প্রথম থেকে শেষ অবধি ছিলাম, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের কাছে আর কি বলবো, সবই বিক্রি হয়ে যায় বর্তমানে। তো তোমরা তো বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। যাই হোক, তো বোকারো থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তাদেরকে সিবিআই জেরা করবে। যেটুকুনি তথ্য পাওয়া গেছে সেটা হলো যে সঞ্জীব মুখিয়ার যে নিচে যারা কাজ করতো, সেই রকির সঙ্গে এই দুজন কিন্তু খুব ঘনিষ্ঠ। এদের নাম, একজনের নাম হচ্ছে সন্দীপ কুমার, আরেকজনের নাম হচ্ছে কুমার যুবরাজ। তো এই দুজন, তারা রকির ফ্রেন্ড, রকির সঙ্গে সম্পর্ক, এবং এরাও পেপার লিকের সাথে যুক্ত। এরা কিন্তু 4 তারিখে, মানে নিট এক্সামের যে আগের দিন 4 তারিখে হাজারিবাগে পৌঁছে গেছিল, এবং পেপার লিক এবং যে পেপার সরবরাহ বা পেপারের বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে পেপার বিলি করা, এই দায়িত্বে এরা ছিল। আরেকটা জিনিস, রকির মোবাইল থেকে বিভিন্ন ভয়েসের ক্লিপিং, বিভিন্ন ভয়েস স্যাম্পেল কিন্তু পাওয়া গেছে। সেই ভয়েস স্যাম্পেলের সূত্র ধরে বা রকির মোবাইলের সূত্র ধরেই কিন্তু এই যে সন্দীপ কুমার এবং কুমার যুবরাজ, এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন এদের জিজ্ঞাসাবাদ করে যদি কোনো তথ্য পাওয়া যায়। এখনো পর্যন্ত অ্যারেস্ট 47। ভাবো, 47 জন অ্যারেস্টই হয়েছে, তাহলে কতজন ফায়দা পেয়েছে? টোটাল 47 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু মেন যে অভিযুক্ত সঞ্জীব মুখিয়া এখনো আত্মগোপন করে রয়েছে, হয়তো কোনো পলিটিক্যাল ছত্রছায়ায় রয়েছে। তার জন্য সঞ্জীব মুখিয়াকে ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে না বললে ভুল হবে, সিবিআই ধরছে না। সিবিআই এত কিছু করতে পারছে আর একটা সঞ্জীব মুখিয়াকে ধরতে পারছে না, সেটা নয়। কোনো রাজনৈতিক নেতার কেউ হবে, হয়তো ব্যক্তিগত বা কিছুভাবে হয়তো টাকা পয়সার একটা ব্যাপার থাকতে পারে, সেই জন্য তাকে গার্ড করে রেখে দেওয়া হয়েছে। তো এইটা এই মুহূর্তের খবর, তদন্ত চলছে। আরও এখনো নিত্য নতুন অ্যারেস্ট হচ্ছে। আরও যদি কোনো খবর পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। আরেকটা খবর, যে 3জন কিন্তু জামিনে মুক্ত হয়েছে। যতজন আগে অ্যারেস্ট করা হয়েছিল তার মধ্যে 3জন জামিন পেয়েছে, বাকিরা এখনো জামিন পায়নি, চেষ্টা চালাচ্ছে, তারাও হয়তো জামিন পেয়ে যাবে। তো নিট পেপার লিক বা নিট স্ক্যামের কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আরেকটা জিনিস, তোমাদের আমি কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রত্যেক দিন 4-5টা করে খুব গুরুত্বপূর্ণ
কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো স্টার্ট করেছি। তোমরা কমিউনিটি পোস্টগুলো ফলো করো, তাহলেই বুঝতে পারবে। কিছু কিছু কোশ্চেন বাইরে থেকেও দিচ্ছি, যেগুলো মানে তোমার এনসিইআরটি রিলেটেড, কিন্তু বাইরের এনসিইআরটিতে প্রপার নেই। কেননা তোমরা জানো যে এনটিএ কিন্তু কোর্টের সামনে, হাইকোর্টের সামনে গিয়ে বলেছে যে নিটের জন্য কোনো প্রেসক্রাইব কোনো টেক্সট বুক নেই, বা এনসিইআরটি কিন্তু নিটের জন্য কোনো প্রেসক্রাইব বই নয়। সুতরাং বুঝতেই পারছো, 2-4টে কোশ্চেন প্রত্যেকবারই আউট অফ সিলেবাস আসবে। কোশ্চেন আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিচ্ছি, এবং ক্লাসও শুরু হবে খুব শিগগিরই। আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ক্লাস নিতে পারছি না, তো ক্লাসও শুরু করব, চিন্তার কোনো কারণ নেই। 2025-এর আগে কিন্তু টোটাল যে বায়োলজি যে সিলেবাস আমি কমপ্লিট করিয়ে দেবো এবং রিভাইজও করাবো। তো সেই নিয়ে প্রবলেম নেই। কমিউনিটি পোস্টগুলো আপাতত ফলো করো, সেখানে কোশ্চেনগুলো আসবে, সেগুলো করার চেষ্টা করো, প্র্যাকটিস করো। 2025-এর আগে কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দেবো, সে ব্যাপারে কোনো চিন্তা নেই। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই ভিডিও করে জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো 2025-এর জন্য। টাটা।